বন্ধুরা আমার অবস্থা ঘেমে কি অবস্থা কিভাবে আমার ঘাম পড়ছে। বন্ধুরা এটা হলো রাত্রে, আগের দিন রাত্রে থেকে ব্লগটা শুরু করেছি। অনেক দিন আগে তোমরা হয়তো দেখেছো আমি আমগুলা কেটে হলুদ লবণ মেখে রোদ্রে একটু শুকিয়ে নিয়েছিলাম। তো আচারগুলা করব করে আর করা হচ্ছিল না। তো এটা হলো আগের দিন রাত্রে আমি আচারটা করে নিই, তখন বাজে প্রায় 11টা বাজে। আমি আচার বসিয়েছি, কি করব বলো, দিনের বেলা সময়ই পাই না, তাই রাত্রি করে নিলাম। আর এটা হলো পরের দিন সকাল। তো গুড মর্নিং। তো আমার সকল পরিবারকে জানাই শুভ সকাল। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, কারণ তোমরাও আমার একটা ছোট্ট পরিবার। আমি চাই আমার এই পরিবারটা অনেক বড় হোক, আর তোমাদেরকে আমার সঙ্গে করে নিয়ে যেতে আমার পরিবারটা অনেক বড় হয়, অনেক সুন্দরভাবে, অনেক সুস্থ সবলভাবে আমার পরিবারটা থাকে। ঠিক আছে? তো নিশ্চয়ই তোমরাও চাও যে আমার পরিবারটা, আমার ইউটিউব পরিবারটা যাতে আরও বড় হয়। তো তোমরা না থাকলে তো এটা সম্ভব না, তোমাদেরকে নিয়েই এটা সম্ভব হবে আমার। তো যাই হোক, দেখো পরের দিন সকালে মামি আসলো, মামি এসে এখানে কথা বলছে। আর এখন জানো কয়টা বাজে? এখন বাজে সকাল 6টা। ঠিক আছে? তো আমি আবার যাব জিমে, তার জন্য কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। আগের দিন ধুয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখেছো কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি, কাপড়গুলো শুকায়নি। তো কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর এখানে আমি বসলাম ওষুধ খেতে। এটা হলো আমার রেগুলার জীবনের নিত্য রুটিন। ঘুম থেকে উঠে আগে আমার ওষুধটা খেতে হয়। তাহলে ওষুধটা আজকে খেতে একটু দেরি হয়ে গেছে, বাইরে একটু আশিপাশি কাজ করে এসে ওষুধটা খাচ্ছি। ওষুধটা কিন্তু আমাকে প্রথম খেতাম একটা করে, ওষুধ আমার আরেকটা বাড়িয়ে দিয়েছে। আগে দিয়েছে আমার 12.5, এখন আবার 12.5 বাড়িয়ে দিয়েছে। টোটাল 25 পাওয়ার, 125 পাওয়ারে আমার ওষুধ দিয়েছে থাইরয়েডের। তো আমি এখন থাইরয়েডের ওষুধটা খাওয়াতে না অনেকটাই একটু ভালো আছি, বেস্ট আছি, শরীরটা একটু হালকা হালকা লাগছে। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করছি, কারণ আমি জিমে যাব। তো আমি একটু বাইরে গেছিলাম, বাইরের থেকে এসে মুখটা ব্রাশ করে গায়ে একটু জল ঢেলে রেডি হয়ে যাব। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে এই টপটা পরেছি, আমার তোমরা দেখেছো টপগুলো যে ধুয়ে দিয়েছি, একটা টপও শুকায়নি। তো এই টপটা পরে যেতে হয়েছে। আর আমি এখানে দেখো জিম করে আমার গায়ের অবস্থা, ঘেমে আমার গা দিয়ে অনবরত ঘাম পড়ছে, যেমন মনে হচ্ছে আমি স্নান করে উঠে এসেছি, এরকম অবস্থা আমার হয়েছে। তো চলো বন্ধুরা, এক্সারসাইজ করাতে শরীরটা একটু হালকা লাগে, এখন একটু বেস্ট মনে হয়। তো যাই হোক, এখন আমার মোটামুটি শেষ, এখন বাড়িতে চলে যাব। আর দেখো বাড়িতেও চলে এসেছি বলতে বলতে। আর এখানে আমি আচারটা রাত্রে করে রেখেছিলাম না, তো আচারটা না ঠান্ডা হলে তো বয়মে ঢুকাতে পারবো না, তো এখন আচারটা বয়মে ঢুকিয়ে নিচ্ছি। আর আচারটা না এত টেস্ট হয়েছে কি বলবো, আমারই খেতে ইচ্ছা করে, বাট আমার তো টক খেতে বারণ, টক খেতে পারবো না, তাই আমি খাইনি। আয়ুষকে দিয়েছি একটু টেস্ট করার জন্য। আয়ুষ বলছে খেয়ে মা দুর্দান্ত হয়েছে, খুব টেস্ট হয়েছে আচারটা এত সুন্দর সেন্ট বেরিয়েছে, মানে কি বলবো। আমি যখন বয়মে ঢুকাচ্ছিলাম না, আর যখন বয়স দিচ্ছিলাম, আমার জিভ দিয়ে ঝুল চলে আসলে, এরকম টেস্ট হয়েছে। তো যাই হোক, রাতের বাসনগুলো তো ধুয়ে যেতে পারিনি, তো সকালে সব বের করে এখন বাসনগুলো ধুতে কলের কাছে চলে আসলাম। যখন বসে বসে বাসনগুলো ধুয়ে দেবো। আর এখানে বৌদি দাঁড়িয়ে আছে, বৌদি আমার সঙ্গে কথা বলছে। বন্ধুরা দেখো, আমরা হলাম একটা হাউস ওয়াইফ, ঠিক আছে না? তো আমাদের কোনো এক্সট্রা কোনো কাজ নেই। আমাদের কাজ সংসারে কাজকর্ম দেখানো, ঘর দরজা গোছানো, রান্নাঘরে কাজকর্ম করা, বাসন ধোয়া, এসবই দেখানো, আর কোনো কাজ নেই। আর কি দেখাবো বলো, কি কাজ আছে তোমাদেরকে দেখাবো বলো? তো হাউস ওয়াইফে তোমরা হয়তো বলতে পারো বৌদি একই রকম কাজ হয়ে যাচ্ছে, একই রকম ব্লগ দেখাও, বাট আর কিছু দেখার মতো নেই। আর আমি উঠলে বসতে পারছি না, বসলে উঠতে পারছি না, আমার গায়ে হাতে এত ব্যথা করছিল। দেখো বন্ধুরা, জিম থেকে এসে কতগুলা কাজ করেছি, বাসন টাসন ধুয়েছি, ঘরটর গুছিয়েছি, এখন রান্না করে আমার জন্য ওস্টের খিচুড়ি করছি এখানে। আর মামি কাঁঠালের ইঁচড় দিয়ে গেল, কাঁঠালের সবজি, আর এখানে বসিয়েছি ভাত। ঠিক আছে, এই হচ্ছে। আর আজকে করবো পনিরের সবজি, পনির দিয়ে আলু দিয়ে করবো, তার জন্য পনিরও এনে রাখলাম। চলো বন্ধুরা, আমি চটপট করে আগে রান্নাটা সেরে নিই, ঠিক আছে? তারপরে আবার আসছি আমি। আমার খিচুড়ি দেখো, এটা হলো আমার ওস্টের খিচুড়ি। জিম থেকে এসে এটা আগে খেতে হয়, তো অনেকটা লেট হয়ে গেছে, আমার খেতে পারিনি, বাট এখন খাবো। তোমরা দেখলে বন্ধুরা,
জিম থেকে এসে অনেক কাজ করে নিয়েছি, অনেক কাজ করে আবার আমার জন্য একটু ওস্টের খিচুড়ি করলাম, খিচুড়ি করে খেয়ে নিলাম। কারণ জিম করলে তো হবে না, নিজের জন্য কিছু একটু প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। আমাকে বলে দিয়েছে জিম থেকে, ওইখান থেকে বলে দিয়েছে সকালে বাড়িতে গিয়ে ওস্টের খিচুড়ি বা ওস্ট খাওয়ার জন্য, মানে ওস্টটা মাস্ট বি রাখো, সকালে খাও বা রাত্রে খাও, ওস্টটা খেতেই বলেছে। তো ওস্টটা খেয়ে নিলাম। আর আমার প্রচণ্ড গরম লাগছে, আর জিম থেকে বেরোয় আসার পর না আমার হাতে পায়ে না কোনো এনার্জি থাকে না, মানে হাত পাওয়ারই মনে হয় আমার সঙ্গে নেই, এরকম মনে হয়। তো যাই হোক, আমি এখন আলুটা কেটে নিয়েছি, আলু দিয়ে পনির সবজি করব। দেখো বন্ধুরা আমার অবস্থা, ঘেমে কি অবস্থা, কিভাবে আমার ঘাম পড়ছে দেখো, অস্বস্তি লাগছে, ভালো লাগছে না, সেটা ক্লান্ত লাগছে। আর হাতটি এই জায়গাটি প্রচন্ড ব্যথা করছে দুটা সাইড। আর দেখো আমার ঘেমে মুখের অবস্থা কি হয়েছে। আমি কিন্তু সবজিটা বসিয়ে দিয়েছি, সবজিটা বসিয়ে দিয়ে ভাবলাম সবজিটা বসিয়ে দিয়ে রান্না করে বসে থাকলে হবে না, আমি কাপড়গুলো কেচে নিই। তো এখন চলে আসলাম কাপড়গুলো কাচার জন্য, সব কাপড়গুলো কেচে দেবো। আর যাওয়ার সময় তো সকালে স্নান করে গিয়েছি, তাই এত একটা টেনশন নেই, কাপড়গুলো ধুয়ে হালকা করে গায়ে জল ঢেলে নেব। তো সকালে আমি কিন্তু স্নান করে গিয়েছিলাম, তো এখন আবার যে গরম, স্নান না করলে হবে না, স্নান করতেই হবে। আর জিম থেকে এসে তো এত পরিমাণে ঘামছিলাম না, কি বলবো। তো তোমাদের সাথে বক বক করতে 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 আমার কাপড়গুলো মোটামুটি কাঁচা কমপ্লিট হয়ে গেছে। আর ওসব স্কুলের ড্রেস প্যান্ট, আর এখানে দেখো দুটা গামলা আমি একসঙ্গে নিয়ে চলে আসলাম। আমি নিজেও যাই না দুটা গামলা যে একসঙ্গে আছে, আসলে কথা একটু মাথাটায় কাজ করে না। আর আমি এখন এরকমভাবে বসতে পারছিলাম না, আমার প্রচণ্ড পা হাতগুলো ব্যথা করছিল। তাই এখানে বসে এখন আয়ুষের সক্সগুলোর মধ্যে সাবান, একটু হালকা করে সাবান ঘষে নিচ্ছি। আমার এখন রোজ দিন কাপড় ধুতে হয়, রোজ দিন। তোমরা হয়তো দেখো ম্যাক্সিমাম সময় আমার কাপড় ধুতে হয় এখন, এতটাই গরম পড়ছে না। আর এখন এটা পরলে কিছুক্ষণ পরে ঘেমে চুবা হয়ে যায়, আয়ুষও আমিও সেম, তারপর আবার ধুয়ে দিতে হয়। তার জন্য অনেক কাপড়গুলো জমে গেছে, তো আজকে সবগুলো কাপড় ধুয়ে দিলাম। এটা হলো আয়ুষের স্কুল প্যান্ট, এখন তো স্কুল প্যান্ট সাদা হয়ে গেছে, আগে ছিল কালো প্যান্টটা, এখন সাদা। তার জন্য প্রায় রেগুলার ধুয়ে দিলে ভালো থাকে, পরিষ্কার থাকে। আর স্কুলে তো পরিষ্কার ড্রেস পরে গেলে দেখতেও ভালো লাগে, নোংরা ড্রেস পরে গেলে কীরকম লাগে বলো। তাই আমি যত সম্ভব চেষ্টা করি ডেলির প্যান্টটা রোজ দিন ধুয়ে দিতে। তো চলো বন্ধুরা, আমি কাপড়গুলো ধুয়ে নিই, তোমরা আমার সঙ্গে থাকো, আমার বক বক শুনছো তোমরা অনেকক্ষণ ধরে। এবার একটু চুপচাপ আমার ব্লগটা একটু এনজয় করো, তোমরা দেখো প্লিজ, তোমরা সবাই আমার পাশে থেকো কিন্তু, ঠিক আছে? কেউ আমাকে ছেড়ে যেও না, তোমরা সবাই আমার পাশে থেকো, আমার একটু সাপোর্ট করো। আর যারা এখনও মেম্বারশিপ নাওনি প্লিজ গিয়ে মেম্বারশিপ নিয়ে নাও, এখানে ভালো ভালো কন্টেন্ট আছে, প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদেরকে, যাও মেম্বারশিপ নিয়ে নাও। ফোর্স করবো না, যদি ভালো লাগে তাহলে নিও, অনেকগুলো অপশন আছে, যেটাই ভালো লাগে এটা নিতে পারো। দেখো বন্ধুরা, কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, আমার মেলে এবার চলে আসলাম রান্নাঘরে। আর এটা হলো আমার পনিরের সবজিটা, দেখো পনিরের সবজিটা কেমন টকবক করে ফুটছে। আর এটা হলো ডাল শুকনা, যেটা আমার সবচেয়ে ফেভারিট ছিল, ডাল শুকনা। আর ভাত, দেখতে পাচ্ছ ভাত, ডাল শুকনা, পনিরের সবজি।
আর মামি দিয়ে গেল কাঁঠালের সবজি। এই হলো আজকে দুপুরের মেনু। তো চলো বন্ধুরা, আমি তাদেরকে ভাত দিয়ে দিই। তো পনিরের সবজিটা কীরকম লাগছে দেখতে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আমারও ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে। এটা হলো আমার থাল, এটা হলো আয়ুষ, মিমি, আমরা সবাই খেতে বসে গেছি। চলো আমরা ভাতটা খেয়ে নিই। তোমরা আমার ভিডিওটা এনজয় করো। চলো বাই, টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিওর সাথে।